সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 50 বছর পর 61 হিজরিতে 10 মুহররম শুক্রবার ফোরাত নদীর তীরে কারবালা নামক স্থানে যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল ইয়াজিদ বাহিনীর সাথে, সেই যুদ্ধটি কারবালার যুদ্ধ নামে পরিচিত। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। বাতিল হক এবং বাতিল এটাকে স্পষ্ট করে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করেন নাই, বাতিলের কাছে আত্মসমর্পণ করেন নাই, নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করে তিনি এই পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করে গেছে। কখনো কোন পরিস্থিতিতে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে জনগণের পরামর্শ অনুযায়ী, জনগণের ভোটে খলিফা নির্বাচিত হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর খলিফা নির্বাচিত হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে খলিফা নির্বাচিত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর 40 হিজরিতে তিনার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আসেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে শুরু হয়ে যায় বিভিন্ন ফিতনা, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন অন্তর্কলহ শুরু হয়ে যায় মুসলমানদের মধ্যে। এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন এবং 61 হিজরিতে ইন্তিকাল করেন। ইন্তিকালের পূর্বে তিনি খলিফা মনোনয়ন দেন তার পুত্র ইয়াজিদকে। কিন্তু সমস্যা হচ্ছে, কিছু জনগণ ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন এবং কিছু জনগণ ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন নাই, ইয়াজিদকে খলিফা হিসেবে গ্রহণ করেন না। বিশেষ করে মদিনা, ইরাক, বসরার লোকজন তাকে খলিফা হিসেবে মানেন নাই। তখন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে বললেন, আপনি আসুন আমাদের এখানে, আপনার হাতে আমরা লক্ষাধিক মানুষ বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা নিযুক্ত করব। সেই কথা অনুযায়ী, চিঠি অনুযায়ী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 জন পরিবারের সদস্য সহ সর্বমোট 50 জন ইরাকের দিকে রওনা করেন। এইদিকে ইয়াজিদ সম্পর্কে বসরার গভর্নর নোমান ইবনে বশিরকে পদচ্যুত করে সেখানে নতুন গভর্নর দেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, এবং নির্দেশ দিয়ে দেন কোনোভাবেই যাতে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে প্রবেশ করতে না পারে, কোথায় প্রবেশ করতে না পারে। কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির, তাকে পদচ্যুত করে সেখানে নতুন গভর্নর দেওয়া হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, এবং নির্দেশ দেওয়া হয় কোনোভাবেই যাতে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারে কেউ কুফায় প্রবেশ করতে না পারে। তার নির্দেশ অনুযায়ী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ দিয়ে আগিয়ে দেন, বাড়ালেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছি তোমরা দেখেছো, এই জন্য আমি এখানে এসেছি। অতএব তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাই, অথবা আমাকে সুযোগ দাও, আমরা গিয়ে সীমান্তে যুদ্ধ করি, অথবা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ দাও। প্রথমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজি হলেও শিমার নামে একজন সহচরের তুরন্ত নামে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ বাঁধিয়ে দেন। শিমার বলে, আপনাকে এই সুযোগে আপনি যদি কাজে না লাগাতে পারেন তাহলে তো আপনার কর্মমতি আর হবে না। এই অবৈধ সুযোগ এখনই আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তার এই কুমন্ত্রণায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ ঘোষণা করেন। ফোরাত নদীর তীরে যুদ্ধ শুরু হয়। ইয়াজিদের বাহিনী ফোরাত নদীর কোটায় অবরুদ্ধ করে রাখেন, এক ফোঁটা পানি দেন না। পিপাসার্থ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সদস্যগণ, ছোট বাচ্চা আসবে, পিপাসার যন্ত্রণায় ছটফট করছেন। যে কয়েকজন সৈন্য সামন্ত ছিল
যে কয়েকজন সহযোগী ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তারা সকলেই যুদ্ধ করে একে এক শাহাদাত বরণ করা শুরু করলেন। শেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 10 মুহররম ইয়াজিদ বান্দির সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। শিমার নামক একজন শয়তান, ইবলিস শয়তান, সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন এবং তার শিরচ্ছেদ করেন। এরপরে যে কয়েকজন সদস্য বেঁচে ছিল তাদেরকে নিয়ে গিয়ে ইয়াজিদের সামনে উপস্থাপন করেন এবং শিরচ্ছেদ করা মাথাটাও সেখানে উপস্থাপন করেন। শিরচ্ছেদ করা মাথাকে দেখে ইয়াজিদ বলেছিল দুঃখ করে, আমি তো তোমাদেরকে এসব বাধা দিতে বলেছি, হত্যা করতে বলি নাই। এরপরে তার পরিবারের সদস্যদেরকে মদিনায় প্রেরণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ইয়াজিদের পরিবর্তন কি হয়েছিল তা দেখিয়ে দিয়েছেন মাত্র 4 বছর পরে মুখতার সাকাফি নামক একজন সেনাপতির হাতে। ইয়াজিদকে নিহত হন এবং এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় নেন। তার কিছুদিন পরে তার সন্তানও নিহত হন এবং দুনিয়ার বুক থেকে বিদায় নেন। এরপরে তার পরিবারে, তার বংশে কেউ কখনো আর খলিফা নিযুক্ত হতে পারেন নাই। এই ছিল কারবালার সংক্ষিপ্ত ঘটনা, যেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে আপোষ না করে যুদ্ধ করে শাহাদাত বরণ করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার জীবন চলে যাক, তোমার পরিবারের জীবন চলে যাক, অর্থ চলে যাক, সম্পদ চলে যাক, সব চলে যাক, এটা বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। এটি শিখিয়ে গেছেন কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন?